আলোচ্য বিষয় মুসলিম বিশ্ব এবং আমাদের করণীয়। কি বললাম বলেন তো? মুসলিম বিশ্ব এবং আমাদের করণীয়। বিশেষ করে আমরা আহলুল হাদিস সমাজ, আমি যতটা বুঝি অন্য অন্য মুসলিম সম্প্রদায়ের চাইতে আহলে হাদিস একটা সাধারণ জনতাও অন্যদের চাইতে একটা হলেও বেশি হাদিস জানি। মুসলিমদের মধ্যে যতগুলো দল আছে নাম ধরার প্রয়োজনে সবগুলোকে যদি একত্রিত করেন, আহলে হাদিসের ছোট্ট একটা সন্তান, ছোট্ট একটা ছেলে, তাদের চাইতে অবশ্যই একটা হলো হাদিস বেশি জানি। এর মূল কারণ জুমার খুতবা। জুমার খুতবাই অন্যদের চাইতে আমাদের নিজের মাতৃভাষায় আরবি থেকে বাংলাতে করা হয়, এই জন্য আমরা বেশি জানি। তবে জানাটাই শেষ কথা নয়। রাজা রামমোহন রায় একজন হিন্দু পণ্ডিত, আরবি, ফার্সি, উর্দু, বাংলা, সংস্কৃত 5টা ভাষার মহাপণ্ডিত ছিলেন। কোরআন মাজিদকে 22 পারা হিফজ করেছিলেন তথা মুখস্থ করেছিলেন, কিন্তু ঈমান নিয়ে আসেননি। গিরিশচন্দ্র সেন তিনি কোরআনুল করিমকে সম্পূর্ণ বাংলা অনুবাদ এবং ছোট ছোট টিকা দিয়েছিলেন, একজন হিন্দু পণ্ডিত, তারপর তিনি ঈমান নিয়ে আসেননি। পৃথিবীতে অনেক আছে। জর্জ সেল প্রথম ইংরেজি ভাষাতে কোরআনকে ট্রান্সলেশন করেছিলেন ইংরেজি ভাষাতে, তিনিও ঈমান আনে নাই। তো মানুষ জানে না এমনটা নয়, অনেকেই জানে, কিন্তু জানাটাই শেষ নয়। আহলে হাদিস সমাজ যখন আমরা আলোচনার কোনো বিষয় নির্ধারণ করতে চাই যে কি নিয়ে আজকে আলোচনা করব, উম্মাদকে কি শিক্ষা দেব, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় আয়োজন, আপনাকে কি শেখাবো, সেই সময় নিজে দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে যতগুলো শ্রোতা আছেন আপনারা কোনটা জানেন না। আমার মনে হয় যে আপনারা জানেন না এমন কোনো ইসলামের বিধিবিধান বাদ হয়ে গেছে যা বলি নাই, এখন মধ্যে এমনটা নেই। সব কিছু জানেন আপনি, কোনটা জানেন না? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এটা আমরা জানি না, কিন্তু তারপরেও যদি আমরা মুসলিমরা 5 ওয়াক্ত সালাত আদায় না করি, যদি আমরা ফজরে 20 জন উপস্থিত না হই, আমাদের কি করার আছে? এই প্রশ্নটা বারবার হৃদয় চলে আসে যে আপনি জানেন না কোনটা। একই কথা আর কতদিন বলতে ভালো লাগে, একই কথা। আমার পূর্বে বক্তা এসে বলে গেল, তার পূর্বে বক্তা বলে গেল, আগামীকাল জুমাতে একই ধরনের খুতবা আলোচনা হবে। এই তৌহিদ, শিরক, সুন্নাত, বিদাত, এটা করণীয়, এটা বর্জনীয়, ঘুরে ফিরে একই জিনিস। আর কতদিন, কতবার, কত ভাষায় আপনাদেরকে বললে আপনারা গ্রহণ করবেন? কত রকমের কোয়ালিটিতে আপনার সামনে আলোচনা করা হয়েছে। কখনো কাটা কাটা কণ্ঠে বলা হয়েছে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দেয় ওই ব্যক্তি কাফের। কত কোয়ালিটিতে বক্তারা বলে বেড়াচ্ছে, বলছে না? তবে সুর করে বলছে, কারণ গজলের ছন্দ মিলিয়ে বলছে, হাদিস নাম্বার দিয়ে বলে দেওয়া হচ্ছে, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, কত কিভাবে বলা হচ্ছে। তারপরে মুসলিম জাতি যদি ফজরে যদি 20 জন না হয়, তাহলে আমাদের কি করার আছে? আমরা কি জোর করতে পারি? দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ একই কথা বারবার বাংলার এ প্রান্ত থেকে ওই প্রান্ত শেষ পর্যন্ত একই কথা বলছে, প্রতিদিন বলছে। আজকে কোনো যে আলোচনা হচ্ছে দেখেন একই কথা বলছে, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন। যে নারী পোশাক পরেছে তারপরেও উলঙ্গ, এই নারী জান্নাতে যাবে না। তারপরেও আপনার মেয়ে, আপনার মা যদি উলঙ্গ অবস্থায় রাস্তায় চলে, আমাদের কি করার আছে? আর একই কথা কতদিন? এই হাদিস আপনি শুনেন নাই? কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনে করলে যে পাপ হয়, সেই পাপ আপনি কন্টিনিউয়াসলি করছেন, তারপরেও সুদের সঙ্গে যে যুক্ত থাকেন, আমাদের কি করার আছে? আপনি বারবার শুনেছেন যে অহংকারী জান্নাতে যাবে না, গীবতকারী জাহান্নামে যাবে না, দাম্ভিক ব্যক্তিরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। এত জানার পরেও আপনার যদি মনের পরিবর্তন না ঘটে, একই কথা বারবার আর কতদিন বলতে ভালো লাগে? লা ইয়াদখুলুল জান্নাল খাতি, ওই ব্যক্তি জান্নাতে যাবে না
যে সম্পর্কে ছিন্ন করেছে, নিজের রক্তের সম্পর্কে ছিন্ন করে জান্নাতে যাবে না। 20 টাকা 200 টাকার জন্য ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক ছিন্ন। বোন জমির ভাগ চাইছে, ভাই বলছে খবরদার, যদি বাপের জমির ভাগ চাইতে আসিস জিন্দেগি তোমার বাড়িতে পা দিবি না। আছে না না কথা বলেন? সম্পর্ক ছিন্ন। বোন বাড়িতে আসবে, আপনার স্ত্রীর মনটা কালো হয়ে যায়, কেন বারবার আসতে হবে? আছে না না কথা বলেন? বারবার শুনেছেন ঘুষ দেওয়া যাবে না, তারপরেও দিচ্ছেন। যে নারী পরচুলা ব্যবহার করে জান্নাতে যাবে না। নারীরা যদি রাস্তাঘাটে যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলে জান্নাতে যাবে না। আল্লাহ নবী কতবার বলেছে, আপনাদেরকে বারবার বলা হয়েছে, তারপর যদি পরিবর্তন না হন আমাদের কি করার আছে? আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার তো কাজ শুধু মানুষকে সত্য কথা প্রচার করে দেওয়া, জোর করার জন্য, জবরদস্তির জন্য আপনাকে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21। তাই নতুন কিছু বলতে হবে এমনটা আমার মনে হয় না যে আপনি জানেন না। সুন্নাত, বিদআত, তাওহীদ, শিরক সব জানেন, কিন্তু আমরা মানতে চাই না। এই জন্য আজকে যে বিষয়ে আলোকপাত করব, একই জিনিস বারবার বলতেও ভালো লাগে না। আজকে যে বিষয়টা বেঁধে নিয়েছি, সমকালীন বিশ্ব মুসলিম জাতির করণীয়। আপনার পরিস্থিতি কি আজকে আপনি নিজে একবার আয়নাতে দেখে নেন। গোটা বিশ্ব জগতে আজ মুসলিম জাতি কত কোটি আছে জানেন? কত কোটি বলেন তো? টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19, আন্তর্জাতিক লেভেলের ইংরেজি ভাষায় পত্রিকা। তারা বলছে যে গোটা বিশ্ব জগতে এখন মুসলিম জাতির সংখ্যা প্রায় 180 কোটি। কত কোটি? 180 কোটি। গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা আছে প্রায় 800 কোটি। হিন্দু সনাতন ধর্মের অনুসারে আছে প্রায় 130 কোটি। খ্রিস্টানরা আছে 220 কোটি। গোটা বিশ্ব জগতে প্রায় 4,500 ধর্ম আছে। আর 4,500 ধর্মের মধ্যে মুসলিমরা আমরা দ্বিতীয় পর্যায়ে বৃহত্তর ধর্ম 180 কোটি আমরা মুসলিমরা। তারপরেও গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, সব জায়গায় একদম পৃথিবীর শেষ প্রান্ত থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত সব জায়গায় মুসলিম জাতি আজকে নির্যাতিত। কেন? 180 কোটি মুসলিম, একজন দুইজন তো নয়। কয়েক বছর পর পরে মুসলিম জাতির উপরে গোটা বিশ্ব জগতে বিভিন্ন রকমের নির্যাতন হচ্ছে। 2018 সালে কথা মনে নাই? বার্মায় রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন, অত্যাচার, রক্ত নিয়ে খেলা করেছে, মনে নেই আপনাদের? আপনাদের সে বাংলাদেশি যারা আপনারা রোহিঙ্গা মুসলিমদেরকে আপনারা বাংলাদেশে স্থান দিয়েছিলেন, আপনারা এত তাড়াতাড়ি যদি ভুলে যান কিভাবে হবে? আজকে কত সুন্দর এখানে আমরা আলোচনা শুনছি, কত সুন্দর পরিবেশ, কোনো ভয় নেই, চিন্তা নেই, হতাশা নেই। বাড়ি থেকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে স্ত্রী পুত্র সন্তান নিয়ে আলোচনা শ্রবণ করতে এসেছেন, কোনো চিন্তা নেই। কিন্তু আজকে দিনেও ফিলিস্তিনে মুসলিমদের উপরে দীর্ঘ 1 বছর 2 মাস ধরে নির্যাতন, রক্ত নিয়ে তারা হোলি খেলা খেলছে না? ভুলে গেলেন এত তাড়াতাড়ি? যখন প্রথম অ্যাটাক হয়েছিল, যখন প্রথম অ্যাটাক হয়েছে, কত বক্তা, কত আলোচক সোশ্যাল মিডিয়াতে জিহাদ করলো, কিবোর্ড নিয়ে জিহাদ করলো। আল হাদিসা জিহাদের কথা বলে না, তার জন্য কত সমালোচনা। দীর্ঘ 1.5 বছর হয়ে যাচ্ছে, তারা কি করেছে ফিলিস্তিনিদের জন্য? আমি যে দেশ থেকে এসেছি, আমার দেশ মানুষের সংখ্যা 140 কোটি। কত কোটি? 140 কোটি। আপনারা বাংলাদেশি কত কোটি মানুষ আছেন? 20 কোটি হবে? 18 কোটি। আর 18 কোটি মানুষ হলেও বাংলাদেশের গণনা অনুযায়ী প্রায় 1,70,00,000 মানুষ প্রবাস জীবনে আছে, প্রবাসে। বাংলাদেশের সিটিজেন কিন্তু প্রবাসে খাটছে প্রায় 1,70,00,000 মানুষ, মানে 2 কোটি আবার বাদ। আজ থেকে 70 বছরের পূর্বে চলে যান ইতিহাস। বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, আফগানিস্তান ছিল না, নেপাল, ভুটান, কাশ্মীর কিছুই ছিল না। একটাই দেশ ছিল, নাম ভারত। ছিল না ভাইজান? মাত্র 150 বছর আগেকার ইতিহাস খুঁজে দেখেন, ভারতে 1 দিন নয়, 2 দিন নয়, 800 বছর
আমরা মুসলমানরা শাসন করেছি। আপনি আজকে বলছেন যে আহলে হাদিসরা দ্বীন কায়েমের কথা বলে না, রাষ্ট্র ইসলাম থাকবে কথা বলে না, তার জন্য আলোচনা করে না, কিছুই করে না। আমার প্রশ্ন উল্টো দিক থেকে, দীর্ঘ 800 বছর ভারতবর্ষে মুসলমানরা তারাই রাজত্ব করেছে, দিন প্রতিষ্ঠা ছিল। কি করেছে মুসলিম? আমরা ছিলাম না 800 বছর? কথা বলেন, 800 বছর ছিলাম কি ছিলাম না? আরে 1-2 বছর নয়, 100-200 বছর নয়, 800 বছর মুসলমানরা ভারতবর্ষে রাজত্ব করেছে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারাই ভারতের রাজা ছিল, তারাই বাদশাহ ছিল, তারাই ক্ষমতায় ছিল। একদম গোটা ভারতবর্ষ, মানে আপনার ইনক্লুড বাংলাদেশ সহ, পাকিস্তান সহ সব গোটাই মুসলিমদের শাসনের অধীনে ছিল। আমার প্রশ্ন, যারা দ্বীন কায়েম নিয়ে ব্যস্ত হচ্ছেন, অবশ্যই আপনাদের যে আকাঙ্ক্ষা এটাকে মূল্যায়ন করি, অবশ্যই সম্মান করি। দ্বীন কায়েম করতে হবে, এটা প্রত্যেক মুসলমানের হৃদয়ের, অন্তরের, নাফসের এটা তামান্না রাখতেই হবে, নচেত প্রকৃত মুসলিম না। কিন্তু 800 বছর ইসলাম তো আমাদের হাতে ছিল, বাপ দাদারা শাসন করেছে, রাজত্ব আমাদের হাতে ছিল। আমাদের রাজত্ব আজকে 150 বছর হলো কাফের মুশরিকদের হাতে কিভাবে গেল, এই পয়েন্টটাকে বের করতে হবে আপনাদেরকে। ক্ষমতা তো দিয়েছে আল্লাহ, ক্ষমতা দেয় নাই? ক্ষমতা তো দিয়েছে, আমাদের অর্জিত ক্ষমতা তাদের হাতে গেল কেন? যতক্ষণ পর্যন্ত এই পয়েন্ট বের করতে না পারছেন কোন ত্রুটির কারণে আমাদের ক্ষমতা কাফেরদের হাতে গিয়েছে, যতক্ষণ বের না হচ্ছে ততক্ষণ দ্বীন কায়েম করা, ইসলামিক বিপ্লব ঘটানো এটা সম্ভবই নয়। আল্লাহ একবার দিয়ে দিয়েছে ক্ষমতা, দেওয়ার পর আবার কেড়ে নিয়েছে। আমাদের কোন ত্রুটি ছিল, কোন বিচ্যুতি ছিল, এই কারণে প্রথম 190 বছর ব্রিটিশরা শাসন করেছে আমাদের উপরে, তারপর 70 বছর এখন ইন্ডিয়াতে মুশরিকরা শাসনে আছে, মুসলিমরা নির্যাতিত করা বিশ্ব জগতে ও আছে না নাই? কথা বলেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, ভারতের বাবরি মসজিদ মুশরিকদের দখলে, জ্ঞানবাপী মসজিদ 3 দিন হলো ভারতের ধ্বংস করে দিয়েছে অর্ধেক। নিউজ পাচ্ছেন না? খবর পাচ্ছেন আপনারা? এটা গোটা বিশ্ব জগতে মুসলিমদের প্রেক্ষাপট। অথচ 800 বছর ভারতের রাজত্ব আমরাই করেছি। স্পেন মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। এই দুর্ধর্ষ জাতি আজ গোটা বিশ্ব জগতে নির্যাতিত। কারণ কি? কি কারণ? জি, কোন কারণে মুসলিমরা মার খাচ্ছে? ডাক্তার বা মেডিকেল যে সিস্টেম, ডাক্তারদের কাছে যখন কোনো পেশেন্ট আছে, রুগী আসে, ডাক্তারের চিকিৎসার পদ্ধতি হচ্ছে এটা যে অসুস্থ ব্যক্তি কি কারণে অসুস্থ হয়েছে এটাকে বের করা। যতক্ষণ পর্যন্ত রোগ না ধরতে পারবে, গোটা মেডিকেলের যত মেডিসিন আছে যদি খাইয়ে দেয়, তারপরেও ওই রোগী সুস্থ হতে পারবে? কথা বলেন। আমরা অনেক রকমের পরিকল্পনা নিচ্ছি, কিন্তু আপনাকে আগে দেখতে হবে যে মুসলিমদের হাতে ক্ষমতা ছিল, আগে ছিল, প্রতিষ্ঠিত ছিল, 800 বছর ছিল, কিন্তু আমাদের প্রতিষ্ঠিত ক্ষমতা কাফেরদের হাতে গিয়েছে কেন? কোন ভুলের কারণে? আগে সেই ভুলটাকে বের করতে হবে। আমরা এই জায়গাতে হাত দিই না। চলেন কোরআনুল কারীমের একটা আয়াত আমরা নিজেরা অনেক রকমের ব্যাখ্যা করতে পারি, কিন্তু আল্লাহ কি বলছে মুসলিম জাতি নির্যাতিতর কারণ? সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে। হে নবী, যারাই দুনিয়াতে আপনার বিরুদ্ধে আচরণ করবে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, হে নবী, যারাই আপনার দুনিয়াতে বিরুদ্ধে আচরণ করবে, আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। এই কথা মনে আপনার হৃদয়ে লাগেনি? আপনি এখনো বুঝতে পারেননি এই আয়াতের কত বড় ওয়েট?